সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট বা তোমাদের ফাইনাল এক্সাম যেটাই বলো না কেন, তার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমি অন্য বিষয়গুলি করে দিয়েছি, না দেখে থাকলে ক্লাস 7 এর প্লে লিস্টটা দেখে নাও, সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করব। তোমরা দেখতেই পাচ্ছ 70 নম্বরের পরীক্ষা হবে এবং 2.5 ঘন্টার সময় থাকবে। এবং তোমাদেরকে বলে রাখি, আমি অলরেডি অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে সেগুলোরও কিন্তু ভিডিও করে দিয়েছি। ক্লাস 7 এর পাশাপাশি ক্লাস 8 ওগুলো কিন্তু দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করবো। তার আগে তোমাদের সকল পূর্ণ চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলো না। 1 নম্বর প্রশ্ন বলেছে, দেখো ফিজিক্যাল সায়েন্স থেকে, ভৌত বিজ্ঞান থেকে, যে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান কত। ফারেনহাইট স্কেলের যে নিম্ন স্থিরাঙ্ক তার মান হচ্ছে -459.67 ফারেনহাইট। ঠিক আছে, এরপরে চলে যাবো নেক্সট প্রশ্নে। বিয়েরটা কি বলেছে, এসআই পদ্ধতিতে তাপের একক কি? তাপের একক হচ্ছে জুল। ঠিক আছে, জুল। এরপরে দেখো, আলোর প্রভাবে চামড়ার রং পরিবর্তন হয় এমন একটি প্রাণীর নাম লিখতে বলেছে। আলোর প্রভাবে তোমরা দেখেছো গিরগিটি রং বদলায়, এবং ব্যাঙেরও কিন্তু রং পরিবর্তন হয়। ব্যাঙ এবং গিরগিটি দুটোই লিখতে পারো। আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করেছিল? স্যার আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন। নিউটন কিন্তু এই যে কি বললাম আমি তোমাদেরকে, আলোর যে বিচ্ছুরণ সেটা কিন্তু সে আবিষ্কার করেছিল। এরপরে দেখো, নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়? বলের পরিমাপ কোন সূত্র থেকে পাওয়া যায়? বলের যে পরিমাপ রয়েছে সেটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়। দ্বিতীয় সূত্র, ঠিক আছে, দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়। এরপরে দেখে নাও কি বলেছে, নিউটনের প্রথম গতিসূত্রের একটি উদাহরণ দাও। তো দেখো, নিউটনের প্রথম স্তর গতিসূত্রে বাইরে থেকে প্রযুক্ত বল যতক্ষণ না প্রয়োগ না হবে সেই স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এটাই কিন্তু তোমাদের সূত্রে বলা হয়েছে। এবং যাই হোক, এটার অ্যান্সার হবে রাবার। রাবারের বল অথবা গাড়ি, যে কোনো কিছু একটা লিখতে পারো, রাবারের বলটা করবে। এবারে যে কোনো একটি মূলকের নাম এবং সংকেত তোমরা লিখতে পারো। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লিখবে এবং তার সংকেত হচ্ছে MnO2। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা। দেখো, চুনা পাথরকে তাপ দিলে কোন কোন পদার্থ উৎপন্ন হয়? চুনা পাথরকে তাপ দিলে তোমরা জানবে যে কার্বন ডাইঅক্সাইড তো হয়, পাশাপাশি ক্যালসিয়াম অক্সাইড CaO এবং CO2 দুটোই কিন্তু উৎপন্ন হয়। ঠিক আছে, এরপরে চলে যাবো, টমেটো কোন অ্যাসিড পাওয়া যায়? টমেটোতে তোমরা জানো অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। তো লিখে নেবে, কোন দ্রবণের পিএইচ 10 হলে তাকে কি বলা হয়? তাকে অবশ্যই ক্ষারীয় বলা হবে। ক্ষারীয় দ্রবণ বলা হবে তাকে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 6টি প্রশ্নের আনসার এখান থেকে করতে বলেছে। 8টি বলেছে, আমি 8টি করে দিলাম তোমাদেরকে। 10টি করে দিয়েছি, তোমাদের এখান থেকে যে কোনো যেটা 8টা করবে করতে পারো। এরপর নেক্সট চলে যাবো আমরা 2 দাগের প্রশ্নে। কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো 1 নম্বরে বলেছে, দেখো ক্ষার জলীয় দ্রবণে ড্যাশ উৎপন্ন হয়। তো ক্ষার জলীয় দ্রবণে কি হবে? হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। হাইড্রোক্সাইড আয়ন বা OH মাইনাস উৎপন্ন করে। এরপরে চলে যাবো আমরা। বি এরটা কি বলেছে দেখো, যে আমাদের শরীরের বেশিরভাগ ক্যালসিয়াম থাকে কোথায়? আমাদের শরীরের বেশিরভাগ ক্যালসিয়াম কোথায় থাকে? আমাদের শরীরে ক্যালসিয়াম কোথায় থাকে, তোমরা এটা একটু করবে। তারপরে দেখো, সি এটা কি বলেছে, ঘড়ির পেন্ডুলামের যে গতি সেটা কি গতি? সেটা হচ্ছে পর্যায়ক্রমিক গতি, পর্যায়ক্রমিক। এরপরে দেখো কি বলেছে, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। এটা বলার কিছু অপেক্ষা রাখে না, তোমরা সকলেই জানবে নিউটন। এরপরে চলে যাবো, দেখো N2+3H2 ইজিক্যাল টু কি হবে? N2+3H2 হবে 2NH3, অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়া, অ্যামোনিয়া আনসার হবে। ঠিক আছে, এরপরে চলে যাবো, দেখো তেল মাখানো কাগজ একটি ড্যাশ মাধ্যম। তারপর বলেছে স্টিমের ড্যাশ লিনতাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম। এইগুলো তোমাদের অ্যান্সার করে নেবে। তো এখান থেকে 7টি বলেছে, 7টির অ্যান্সার করে দিলাম। এরপরে চলে যাবো আমরা, দেখো বড় প্রশ্নে। বড় প্রশ্ন কি বলেছে, 3 দাগের একটা, যে কোনো 4টি করতে হবে। 1 নম্বর বলেছে, দেখো সংরক্ষক হিসেবে নুন ব্যবহার হয় এমন 2টি উদাহরণ দাও। তো সংরক্ষক হিসেবে নুন ব্যবহার হয় এমন 2টি উদাহরণ দিতে বলেছে, দিবে তোমরা। এরপর বলেছে সিমেন্ট কি? সিমেন্টের উপাদান লেখো। এরপর বলেছে 4 দাগে, দেখো যে একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে বস্তুটির উষ্ণতার পাঠ কত হবে? এরপর হচ্ছে স্নান করে ওঠার পর ঠান্ডা কেন বোধ হয় আমাদের? এরপরে বলেছে, দেখো আলোর প্রতিসরণের সাপেক্ষে আপাতন বিন্দু, আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি,
অভিলম্ব আপাতন কোণ ও প্রতিসরণ কোণের ছবি এঁকে দেখাতে বলেছে। এরপরে চলে যাব আমরা, দেখো যে নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি করে উদাহরণ, মোস্ট ইম্পর্টেন্ট। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অবশ্যই ইম্পর্টেন্ট থাকবে, গতিসূত্র থেকে তোমাদের প্রশ্ন আসবে, তৃতীয় আসতে পারে, প্রথম আসতে পারে, তাই তিনটাই মুখস্থ করবে। এরপরে চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে, দেখো বিয়েরটাতে কি বলেছে ছয়ের দাগে, যে সরণ কাকে বলে, এসআই পদ্ধতিতে সরণের একক কি। এরপরে বলেছে দেখো অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে কি হবে, এটি কি ধরনের বিক্রিয়া। সমতা বিধান করতে বলেছে, দেখো দুটো, তো দুটো সমতা বিধান করতে দিয়েছে, এই দুটোর মধ্যে একটা আসবে। এরপরে চলে যাবো আমরা লাইফ সায়েন্স থেকে, তো দেখো লাইফ সায়েন্সে কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে একটু তোমরা দাগিয়ে নাও, যে কলেরা, টাইফয়েড নাকি ইনফ্লুয়েঞ্জা নাকি ম্যালেরিয়া হলো বায়ুবাহিত রোগ। সঠিক অ্যান্সারটির উপরে টিক চিহ্ন দাও। মিনামাটা রোগটির জন্য কি 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 দায়ী, পারদ নাকি সিসা নাকি আর্সেনিক নাকি ক্যাডমিয়াম। মিনামাটা রোগ ক্যাডমিয়াম। ফাইলেরিয়া রোগের বাহক মশা কোনটি, অ্যানোফিলিস নাকি কিউবলেস নাকি এডিস। তো এখান থেকে আরো একটি প্রশ্ন হয় যে তোমাদের যে ডেঙ্গু, সে ডেঙ্গু কোন মশার মাধ্যমে ছড়ায়। তো এখান থেকে দুটো প্রশ্নই তোমরা করবে, বাতাস ভাঙা গাছ নয়, বাতাস ভাঙা গাছ নয় কোনটি, গরান নাকি হেতাল নাকি তাল নাকি সুন্দরী। স্থলজ উদ্ভিদের জল শোষণকারী অঙ্গ কোনটি। দেখো এখানে প্রশ্ন রয়েছে খুব সুন্দর, এই প্রশ্নগুলো আসে। অঙ্কুরিত ছোলার ভিটামিন কি থাকে, একে নাকি ই। অবশ্যই দেখতে পাচ্ছ অ্যান্সারটি কি হবে, অ্যান্সার করে নেবে। এরপরে চলে যাব আমরা নয়ের দাগে, দেখো কি বলেছে, যে বার্ড ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাসের নাম কি। বালি মাছি কোন রোগের জীবাণু ছড়ায়। পৃথিবীর মোট জীবের কত অংশ উদ্ভিদ। তারপর বলেছে শব্দকে জব্দ করতে পারে এমন দুটি গাছের নাম। কোন খনিজ মৌলের অভাবে গলগণ্ড রোগ হয়। তারপরে দেখো যে লিগামেন্টে কোন প্রাণী থাকে। তারপরে বলেছে আমলকিতে কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে। এবার বলেছে আজিনোমোটো কি। তারপরে WHO এর পুরো নাম কি। তারপরে কোয়াল ভালুক কোন গাছের পাতা খাদ্য তৈরি করতে পারে বা গ্রহণ করতে পারে। হিমবাহ পৃথিবীতে আসা কত শতাংশ সূর্যরশ্মিকে প্রতিফলিত করে। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের জন্য বন্ধুরা। এরপরে চলে যাবো দশের দাগে, দেখো দশের দাগে কি বলেছে, যে মশা নিয়ন্ত্রণের দুটি উপায়, খুব ইম্পর্টেন্ট। তারপর বলেছে বর্তমানে অবলুপ্ত তিনটি প্রাণীর নাম, প্রোটিনের চারটি প্রাণীজ উৎসের নাম লেখো। তারপরে কোয়াশিয়কর রোগে আক্রান্ত শিশুদের সুস্থ করতে তুমি কোন কোন খাদ্য নির্বাচন করবে। ফুসফুস কি কাজ করে। কোন কোন গাছের পাতা ধোঁয়া ধুলো শুষে নিতে পারে। তারপরে বায়োডাইভার্সিটি হটস্পট কি। অ্যালার্জির লক্ষণ দেখা দিলে কি করবে। অটিজমের সমস্যাগুলি কি কি। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। দশের থেকে লাস্ট প্রশ্ন দেখে নাও, যে দুধকে কিভাবে পাস্তুরাইজ বা জীবাণুমুক্ত করা যায়। তো এই হচ্ছে তোমাদের জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান নিয়ে তোমাদের পরিবেশ বিজ্ঞান বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন। আশা করছি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়, এবং বিষয়গুলি তোমাদের হচ্ছে যে কোশ্চেনে তোমরা যদি অ্যান্সার করতে না পারো অবশ্যই আমাকে জানাবে। আর পাশাপাশি তোমাদেরকে আমি যতগুলো অ্যান্সার করে দিতে পারলাম আমি করলাম, যেগুলো পারিনি সেগুলো তোমাদেরকে বললাম বাড়িতে প্র্যাকটিস করো, কারণ তোমাদের হাতে সময় রয়েছে। বই বার করে ফটফট করে অ্যান্সারগুলো করে নাও, এবং তোমাদের স্কুলের স্যারেরা যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু তোমরা একটু দেখবে, ঠিক আছে, তাহলেই তোমাদের পরীক্ষা ভালো হবে। এরপরে আমরা প্রত্যেকটি ক্লাস আমি তোমাদেরকে বলেছি যে আরো বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো সেগুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলো না।